রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দে, অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ ইয়োর মাধ্যমিক এক্সামিনেশান, মাধ্যমিক পরীক্ষায় তোমার প্রস্তুতি কেমন সেই ব্যাপারে জানিয়ে বন্ধুকে চিঠি। 10 নাম্বার আছে, 10 নাম্বার আছে, 100 শব্দে লিখতে বলেছেন। এটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে আমি এই লেটারটি 140 শব্দে লিখতে চলেছি, তোমার ভালো করে শোনো আর দেখো। বন্ধুকে চিঠি মানে হচ্ছে ইনফর্মাল লেটার। তো বন্ধুকে চিঠি লিখতে হলে তুমি লিখছো যখন, তোমার ঠিকানাটা খাতার ডান দিকে হবে। তাহলে আমি এখানে লিখছি, আমার ঠিকানা খাতার ডান দিকে হবে। আমার ঠিকানা কুমুরসা, হুগলি, KUMURSH, কুমুরসা, হুগলি, HOOGHLY, কুমুরসা, হুগলি। তার নিচে হবে ডেট, যেদিনকে তুমি লিখছো। তাহলে আজকের ডেট কত? আজকে অক্টোবর 29, 2025, অক্টোবর 29, 2025, ঠিক আছে তো? এবার বন্ধুকে উল্লেখ করবে বাঁ দিকেতে, মাই ডিয়ার রাম, বন্ধুকে উল্লেখ করবে বাঁ দিকেতে মাই ডিয়ার রাম, বন্ধুর নাম। এরপর তোমার যা বক্তব্য কমার নিচে থেকে শুরু করবে। তো শুরু করছি প্রথম বক্তব্য, ফার্স্ট সেন্টেন্স। আশা করি, বন্ধুকে তো আমরা তুই তাকারি করি, আশা করি তুই ভালো আছিস এবং সুস্থ আছিস। তাহলে আশা করি আই হোপ, HOP, ইউ আর ওয়েল অ্যান্ড হেলদি। স্টপ। আই হোপ ইউ আর ওয়েল অ্যান্ড হেলদি, আশা করি তুই খুব ভালো আছিস এবং সুস্থ আছিস। নেক্সট সেন্টেন্স, আমিও ভালো আছি। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি, আই অ্যাম অলসো ওয়েল। নেক্সট সেন্টেন্স, গতকাল তোর চিঠি পেয়েছি, গতকাল তোর চিঠি পেয়েছি। তাহলে আই রিসিভড, RECEIVD, আই রিসিভড ইয়োর লেটার, LETTER, লেটার ইয়েস্টারডে। স্টপ। তাহলে গতকাল তোর চিঠি পেয়েছি, তার ইংলিশ কি? আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে, গতকাল আমি তোর চিঠি পেয়েছি। নেক্সট সেন্টেন্স, তুই মাধ্যমিক পরীক্ষার জন্য আমার প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিস। তাহলে তুই জানতে চেয়েছিস, ইউ ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড টু নো, KNOW, ইউ ওয়ান্টেড টু নো, তুই জানতে চাইছিস অ্যাবাউট মাই প্রিপারেশন, ABOUT, অ্যাবাউট মাই প্রিপারেশন, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্রিপারেশন ফর দ্য মাধ্যমিক এক্সামিনেশন, ফর দ্য মাধ্যমিক, MADHYAMIK, মাধ্যমিক এক্সামিনেশন, EXAMINATION। স্টপ। ইউ ওয়ান্টেড টু নো, তুই জানতে চেয়েছিস অ্যাবাউট মাই প্রিপারেশান, আমার প্রস্তুতি সম্পর্কে, ফর দ্য মাধ্যমিক এক্সামিনেশান, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। নেক্সট সেন্টেন্স, এখান থেকে একটা প্যারা চেঞ্জ করবে, আমি প্যারা বলে লিখে দিচ্ছি। তাই তোকে সব কিছু জানানোর জন্য আমি এই চিঠিটা লিখছি। তাই মানে কি? তাই মানে সো, আমি এই চিঠিটা লিখছি, আই অ্যাম রাইটিং দিস লেটার,
I am writing, WRITING, I am writing this, THIS, this letter, 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 to tell you everything, to tell you everything, EVERYTHING, stop. সো তাই আই অ্যাম রাইটিং দিস লেটার, আমি চিঠিটা লিখছি টু টেল ইউ এভরিথিং, সব কিছু বলতে। নেক্সট সেন্টেন্স, আমার পরীক্ষা আগামী মাসে শুরু হবে। তাহলে আমার পরীক্ষা, মাই এক্সামিনেশন, EXAMINATION, মাই এক্সামিনেশন উইল স্টার্ট, শুরু হবে আগামী মাসে, নেক্সট মান্থ, MONTH, স্টপ। আমার পরীক্ষা, মাই এক্সামিনেশন উইল স্টার্ট, শুরু হবে নেক্সট মান্থ, পরের মাসে বা আগামী মাসে। নেক্সট সেন্টেন্স, আমি আজকাল খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছি। তাহলে আমি পড়াশোনা করছি, আই অ্যাম স্টাডিং, STUDYING, I am studying very hard, মানে খুব কঠোরভাবে বা মনোযোগ দিয়ে, আজকাল মানে দিস ডেজ, THESE, দিস ডেজ, DAYS, স্টপ। দেখো, আই অ্যাম স্টাডিং ভেরি হার্ড, আমি কঠোরভাবে পড়াশোনা করছি মনোযোগ দিয়ে, দিস ডেজ, আজকাল। নেক্সট সেন্টেন্স, আমি আমার পড়াশোনার জন্য একটি দৈনন্দিন রুটিন তৈরি করেছি। আমি প্রতিদিনকার একটা রুটিন তৈরি করেছি, কত ঘন্টা পড়বো প্রত্যেকটা বিষয় এবং কোন সাবজেক্টটাতে বেশি জোর দেবো, তাই না? তাহলে কীভাবে সেন্টেন্সটা লিখব? তাহলে আমি তৈরি করেছি, আই হ্যাভ মেড MED, মেড এ ডেলি, DAILY, ডেলি রুটিন, ROUTINE, আই হ্যাভ মেড আ ডেলি রুটিন, একটা দৈনন্দিন রুটিন তৈরি করেছি, ফর মাই স্টাডি, STUDY, স্টাডি। ওকে, দেখো, আই হ্যাভ মেড, আমি তৈরি করেছি, আর ডেলি রুটিন, একটা দৈনন্দিন রুটিন, ফর মাই স্টাডি, আমার পড়াশোনার জন্য। নেক্সট সেন্টেন্স, আমি সমস্ত বিষয় মনোযোগ সহকারে পড়ি এবং নিয়মিত সেগুলি সংশোধন করি। তাহলে আমি সমস্ত বিষয় মনোযোগ সহকারে পড়ি, তাহলে কী হবে? আই রিড অল দ্য সাবজেক্টস, রিড all the subjects, SUBJECTS, I read all the subjects, আমি সমস্ত বিষয় মন দিয়ে পড়ি এবং সেগুলোর সংশোধন করি, মানে রিভিশন করি, and revise them, revise them regularly, মানে প্রতিদিন, regularly, stop. I read all the subject, আমি সমস্ত বিষয়গুলো পড়ি, অ্যান্ড রিভাইজ করি দেম, সেগুলোকে, রেগুলারলি, মানে প্রতিদিন। নেক্সট সেন্টেন্স, যখনই কোনো সমস্যার সম্মুখীন হয় বা মুখোমুখি হয়, তখন আমি আমার শিক্ষকদের সাহায্য নিই। তাহলে আমি সাহায্য নিই, আই টেক হেল্প, টেক হেল্প, HELP, হেল্প, ফ্রম মাই টিচার্স, আমার শিক্ষক মহাশয়দের কাছ থেকে, ফ্রম মাই টিচার্স, TEACHERS, টিচার্স, whenever, 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 যখনই আই ফেস, আমি সম্মুখীন হয় বা মুখোমুখি হয়, ফেস এনি প্রবলেম, PROBLEM, স্টপ।
আই টেক হেল্প, আমি সাহায্য নিই ফ্রম মাই টিচার্স, আমার শিক্ষক মহাশয়ের কাছ থেকে, হোয়েন এবার যখনই, আই ফেস এনি প্রবলেম, যখনই আমি কোনো সমস্যার সম্মুখীন হয়। নেক্সট সেন্টেন্স, আমার গতি উন্নত করার জন্য আমি প্রতিদিন উত্তর লেখার অনুশীলন করি। তাহলে আমি উত্তর লেখার অনুশীলন করি, কী হবে? আই প্র্যাকটিস রাইটিং, আই প্র্যাকটিস PRAC TISE, আই প্র্যাকটিস মানে আমি অনুশীলন করি, রাইটিং আনসার উত্তর লেখার, রাইটিং WRITING, রাইটিং আনসার্স ANSWERS, আই প্র্যাকটিস আমি অনুসরণ করি রাইটিং আনসার উত্তর লেখার, এভরিডে প্রত্যেক দিন, EVERYDAY এভরিডে, টু ইমপ্রুভ উন্নত করতে, IMPROVE টু ইমপ্রুভ মাই স্পিড আমার গতিটা, মানে রাইটিং লিখতে গেলে একটা স্পিড লাগবে, তাই না? আমি যদি 1 ঘন্টা ধরে রাইটিং লিখি তাহলে তো হবে না, 3টি রাইটিং লিখতে হবে আমাকে, 15 মিনিট 10 মিনিটের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, তাই সেইটাকে উন্নত করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি প্র্যাকটিস করি রাইটিং আনসার উত্তর লেখার এভরিডে প্রত্যেক দিন, টু ইমপ্রুভ মাই স্পিড আমার গতিটাকে বৃদ্ধি করতে। ওকে, নেক্সট সেন্টেন্স, আমি নমুনা প্রশ্নপত্রও সমাধান করি। তাহলে আমি সমাধান করি, এই প্রশ্নপত্র আছে না, ও আছে তো যেন অলসো বসবে, আই অলসো সলভ SOLV সলভ স্যাম্পল কোয়েশ্চেন পেপার, স্যাম্পল SAMPLE স্যাম্পল, কোয়েশ্চেন QUESTION কোয়েশ্চেন, পেপার্স PAPERS স্টপ। আই অলসো সলভ আমি আরও সমাধান করি স্যাম্পল কোয়েশ্চেন পেপারগুলো আমি সমাধান করি। নেক্সট সেন্টেন্স, আমি আমার হাতের লেখা এবং নির্ভুলতা উন্নত করার চেষ্টা করি। তাহলে আমি চেষ্টা করি হাতের লেখা যাতে নির্ভুল হয় এবং উন্নত হয় সে ব্যাপারটা। তাহলে আমি চেষ্টা করি, এখানে একটা ও আছে, তো আমি আরও চেষ্টা করি, মানে আই অ্যাম ট্রাইং, হ্যাঁ আই অ্যাম ট্রাইং TRYING ট্রাইং, আমি চেষ্টা করেছি, টু ইমপ্রুভ উন্নত করতে, টু ইমপ্রুভ IMPROVE টু ইমপ্রুভ উন্নত করতে, মাই হ্যান্ড রাইটিং আমার হাতের লেখাটা, HAND হ্যান্ড রাইটিং WRITING, আই অ্যাম ট্রাইং টু ইমপ্রুভ মাই হ্যান্ড রাইটিং অ্যান্ড অ্যাকিউরেসি, এবং যাতে নির্ভুলতা আসে, অ্যান্ড অ্যাকিউরেসি ACCUACCURACY স্টপ। আই অ্যাম ট্রাইং টু ইমপ্রুভ মাই হ্যান্ড রাইটিং, আমি আমার হাতে লেখা উন্নত করার চেষ্টা করি, অ্যান্ড অ্যাকিউরেসি এবং নির্ভুলতা করার চেষ্টাও করি। ওকে, নেক্সট সেন্টেন্স, আমি সুস্থ থাকার জন্য সঠিক বিশ্রাম এবং খাবার গ্রহণ করি। আমি সুস্থ থাকার জন্য সঠিক বিশ্রাম এবং খাবার গ্রহণ করি। তাহলে আই টেক আমি নিই প্রপার রেস্ট, আই টেক প্রপার রেস্ট আমি সঠিক বিশ্রাম নিই, অ্যান্ড ফুড এবং খাবার গ্রহণ করি, টু স্টে হেলদি HEALTHY স্টপ। আই টেক প্রপার রেস্ট আমি পুরো এবং উপযুক্ত রেস্ট নিই, অ্যান্ড ফুড এবং খাবার গ্রহণ করি, টু স্টে হেলদি সুস্থ থাকতে হলে। ওকে, নেক্সট সেন্টেন্স, আমার বাবা মা সবসময় আমাকে আমার সেরাটা দেওয়ার জন্য উৎসাহিত করেন। আমার বাবা মা আমাকে উৎসাহিত করে যাতে আমি সেরা কিছু দিতে পারি। তাহলে মাই প্যারেন্টস PARENTS মাই প্যারেন্টস এনকারেজ, সর্বদা আছে না, সবসময় আছে, তো তাহলে অলওয়েজ করবে একটা, ALWAYS অলওয়েজ এনকারেজ মি, ENCOURAGE অলওয়েজ এনকারেজ মি টু ডু মাই বেস্ট
টু ডু মাই বেস্ট, আমি যেন সবসময় সেরা করতে পারি। ওকে, স্টপ। মাই প্যারেন্টস, আমার পিতামাতা অলওয়েজ সবসময় এনকারেজ মি, আমাকে উৎসাহিত করে, টু ডু মাই বেস্ট, আমার সেরা করার জন্য আমাকে উৎসাহিত করে। ওকে, নেক্সট সেন্টেন্স, আমি আত্মবিশ্বাসী যে আমি পরীক্ষায় ভালো করব, মানে আমার কনফিডেন্স আছে যে আমি পরীক্ষায় ভালো করব। তাহলে আমার আত্মবিশ্বাস আছে, তার মানে কি আমি আত্মবিশ্বাসী, আই অ্যাম কনফিডেন্ট, আই অ্যাম কনফিডেন্ট দ্যাট, THAT, দ্যাট, আই অ্যাম কনফিডেন্ট দ্যাট I will do well, আমি ভালো করব in the examination, EXAMINATION, স্টপ। I am confident, আমি আত্মবিশ্বাসী, দ্যাট যে I will do well, আমি ভালো করব in the examination, পরীক্ষাতে। ওকে, নেক্সট সেন্টেন্স, এরপরে এখানটায় প্যারা চেঞ্জ করবে, আমি প্যারা বলে লিখে দিচ্ছি আবার। আমার সাফল্যের জন্য দয়া করুন, মানে একটু প্রার্থনা কর যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি। তাহলে প্রে ফর মাই সাকসেস, তো দয়া করে প্রার্থনা করতে বলছি, তাহলে প্লিজ একটা প্লিজ যোগ করবে, প্লিজ, PLEASE, প্লিজ, প্রে, PRAY, প্রে ফর মাই সাকসেস, ঠাকুরের কাছে একটু ডাকিস, আমার নামে প্রার্থনা করিস, SUCCESS, স্টপ। প্লিজ প্রে ফর মাই সাকসেস। লাস্ট সেন্টেন্স, তোর বাবা মাকে আমার শুভেচ্ছা বা শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানাস। তাহলে কনভে, কনভে মাই রিগার্ডস, REGARDS, রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, PARENTS, স্টপ। কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, তোর পিতামাতাকে আমার শ্রদ্ধা। এরপরে ডান দিকে লিখবে ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার নামটা লিখবে চন্দন। বাঁ দিকেতে একটা ছক করবে, কেমন করবে জানো তো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 4 চৌকো একটা বক্স করবে, এই বক্সটার ভিতরে আবার ডান দিকে আর একটা বক্স করবে, এই বক্সটার মধ্যে লিখবে স্ট্যাম্প, বড় হাতের STAMP, স্ট্যাম্প, বন্ধুর নাম, বন্ধুর বাবার নাম, বন্ধুর গ্রাম, ঠিকানা এবং জেলা, পিন নাম্বার, এখানে পিন নাম্বারটা দেওয়া হয়নি, ডিস্ট্রিক্ট লেখার আগে পিন নাম্বারটা দিয়ে দেবে। ওকে।